পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে, সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন। জবানবন্দিতে তিনি কি বলেছেন, কাদের নাম বলেছেন, আর কাদের নাম তিনি বলতে পারতেন যেটা বলে যেতে পারেন নাই, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন তিনি মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন, এই ক্যাম্পাসের সাথে যুক্ত অনেকের নাম তিনি বলেছেন। তার কাছে আর কি তথ্য ছিল, তাকে মারলে কার লাভ হতো, কার ক্ষতি হতো, এই বিষয়গুলো খতিয়ে দেখার অবকাশ রয়েছে। আপনাদেরকে জানিয়ে চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত না হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের আদর্শে অবশ্যই স্থির থাকব। আপনারা জানেন বিভিন্ন দেশে বিপ্লবী সরকার এবং বিপ্লবী শক্তির মধ্যে আমরা বিভিন্ন দুর্বলতা দেখতে পেয়েছি, সেটা যে কোনো পন্থী হোক, যে কোনো বিপ্লবের ক্ষেত্রে। আপনারা কিউবায় দেখেছেন বিপ্লবীদের মধ্যে যারা লুটপাট করেছিল, অস্ত্রের জোরে চাঁদাবাজি করেছিল, তাদেরকে বিপ্লবীরাই বিচার করে শাস্তি দিয়েছে। আপনারা যারা জানেন সেটা আপনারা বুঝতে পারবেন, বিপ্লবীরা ফেরেশতা নয়। আমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে, কিন্তু এক দুইজনের কাজকে পুরোপুরিভাবে সবার উপর চাপিয়ে দিয়ে, বট আইডি দিয়ে ফেসবুকে প্রচারণা চালিয়ে যা করা হচ্ছে সেটি আমরা নিন্দা জানিয়ে রাখলাম। বর্তমানে ছাত্র জনতার সরকার উপস্থিত আছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অবশ্যই তথ্য প্রযুক্তির বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে অবশ্যই নির্ণয় করতে সক্ষম হব কোন কোন বট আইডি গুলো থেকে এই সব প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন ভুয়া ভিডিওর কথা বলা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে আমি নাকি আক্রমণে গিয়েছি, আমাদের এখানে সিফাত, সিয়াম আরো সমন্বয়কের নাম বলা হচ্ছে, কিন্তু এই ভিডিওর কোনো অস্তিত্ব কেউ দিতে পারছে না। আমরা বলবো অবিলম্বে প্রচারণা থামান, অথচ যদি না করেন তাহলে আপনারা যারা প্রচারণের পিছনে আছেন প্রত্যেককে আমরা খুঁজে বের করব এবং খুঁজে বের করার ক্ষমতা রাখি। এই ধরনের বিচার বহির্ভূত হত্যাবিহীন একটি বাংলাদেশ, ন্যায় বিচারের এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন।